যদি ভালো করে না ঘুমোয় তার অ্যাক্সিডেন্ট প্রবণ হয়ে যাবে। ডিসিশন মেকিংয়ে ভুল, ইনসুলিন সেন্সিটিভিটি, এগুলো ডাইরেক্টলি রিলেটেড টু স্লিপ। স্ক্রিন টাইমের সঙ্গে আমাদের তো ডাইরেক্টলি স্লিপ ডিপ্রাইভেশনের ডাইরেক্ট রিলেশন। মানে ডিপ স্লিপ, লাইট স্লিপ, অ্যাওয়েকেনিং, কমফোর্টেবল হবে, নয়েজ ফ্রি রুম করে দিই। রাতের পর রাত জেগে আছেন অথচ ঘুম আসছে না, এটা একটা মারাত্মক প্রবলেম হতে পারে। আবার সকালবেলা উঠে দেখলেন আবার ঘুম আসছে বা আবার ক্লান্তি লাগছে, মাঝ রাতে ঘুম ভেঙে যাচ্ছে আর ঘুম আসছে না। এরকম সমস্যা হলে আপনারা কি করবেন সেই নিয়েই আমরা আজ কথা বলবো। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর অর্পণ মণ্ডল। স্যার, আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি প্রফেসর ডাক্তার অর্পণ মণ্ডল, বর্তমানে গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে মেডিসিন বিভাগে কর্মরত রয়েছি। স্যার, শুরুতেই জানতে চাইবো, অনেক মানুষ রয়েছে যারা ঘুমের সমস্যায় আজকাল খুব ভুগছেন, তো এটা কি কোনো সমস্যার জন্য হচ্ছে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে বলতে হবে ঘুম কি। ঘুম মানে চোখ বন্ধ করে রেস্ট নেওয়াটা কিন্তু ঘুম নয়। ঘুম আমাদের ডাক্তারি পরিভাষায় স্লিপ ইজ এ কমপ্লেক্স বায়োলজিক্যাল প্রসেস, যেখানে ফিজিক্যাল আর মেন্টাল একটা রিপেয়ার বা রিমডেলিং হয়। তাহলে এই বায়োলজিক্যাল আর ফিজিক্যাল যে বায়োলজিক্যাল প্রসেস, তাতে ফিজিক্যাল মেন্টাল যে প্রসেসটার মধ্যে আমাদের রেস্ট পাই, সেটাকেই ঘুম বলে। চোখ বন্ধ করে আমি রেস্ট নিলাম 3 ঘন্টা, দিস ইজ নট স্লিপ। ঘুমের অভাব তো আজকের দিনের লাইফস্টাইলের একটা অন্যতম প্রধান কমপ্লিকেশন। ঘুমের সমস্যা, আমাদের কাজের পরিবর্তন হয়েছে, পেশার পরিবর্তন হয়েছে, আগের মতো রাত আর দিনের পার্থক্য নেই। তাহলে মানুষ তার কর্মের চাহিদা বা কর্মের পরিসরটা এমন ব্যাপ্ত বিস্তৃত হয়েছে, সেখানে রাতে এবং দিনের যে পরিবর্তন বা আমাদের ব্রেন যেভাবে তৈরি থাকে মেলাটোনিন দিয়ে, তার মধ্যে অনেকখানি পরিবর্তন হয়ে গেছে যে আমরা ঘুমের পরিসরটা কমিয়ে ফেলেছি। অনেক আলো, অনেক কাজ, কিন্তু ঘুম তো একটা এমনই দরকারি জিনিস, যে জিনিসটা আমাদের প্রত্যেকের দরকার এই জন্যে যে ঘুম আমাদের একটা ফিজিক্যাল আর মেন্টাল হেলথের একটা ইম্পর্ট্যান্ট মার্কার। তাহলে ঘুমকে আজকের দিনে ঘুম নিয়ে এই যে আলোচনা, এটা অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করছি। স্যার, আপনি যেটা বললেন যে আজকালকার জীবনযাত্রা সম্পর্কে, তো এই যে রাত জেগে থাকা, রাত জেগে মোবাইল দেখা, তারপর ওই ঘুম আসছে না, মোবাইল দেখার পরেই ঘুম আসছে না, এরকম একটা ব্যাপার হয়, তো আজকালকার যে জীবনযাত্রা রয়েছে এটা কি পুরোপুরিভাবে প্রভাব ফেলছে? হ্যাঁ, আপনার প্রশ্নের মধ্যে উত্তর আছে, ঠিকই ফেলছে। আমাদের যত বেশি স্ক্রিন টাইম, তত বেশি আমাদের মস্তিষ্ক চঞ্চল। আর এই স্ক্রিন টাইমের ব্যাপারে আবারও বলি, আমি আগেও বলেছি, লেস দ্যান 1 আওয়ার যদি আমরা স্ক্রিন টাইম রাখতে পারি, তাহলে আমাদের ব্রেন ভালো কাজ করে, আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়ে, আমাদের অ্যাটেন্টিভনেস বাড়ে, একটা জাজমেন্ট তৈরি করতে সুবিধে হয়। আর আমরা যদি স্ক্রিন টাইম 4 ঘন্টার বেশি রাখি, তাহলে আমাদের একটা অলস মস্তিষ্ক শয়তানের কারখানায় পরিণত হয়। ডায়াবেটিস, ওয়েট গেইন, হাইপার টেনশন, সব কিছুর জন্য এই মানে স্ক্রিন টাইম ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর স্ক্রিন টাইমের সঙ্গে আমাদের তো ডাইরেক্টলি স্লিপ ডিপ্রাইভেশনের ডাইরেক্ট রিলেশন। মস্তিষ্ক যত উত্তেজিত, তত আপনার ঘুম আসবে কম। তাহলে ডেলি লিভিংয়ের যে লাইফস্টাইল আজকে চেঞ্জ হয়েছে, মোবাইল বা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা, অনেক বেশিক্ষণ ধরে কাজকর্ম করা, লেট নাইটে পার্টি করা, খাওয়া দাওয়া, সব কিছু মিলিয়ে আমাদের যে অভ্যেস, এটা তো একটা ঘুমের ওপর প্রভাব ফেলছেই। বারবার রাতের বেলা ঘুম ভেঙে যাচ্ছে বা ধরুন সকালবেলা উঠেই ক্লান্ত লাগছে, এটাও কি কোনো সমস্যা? হ্যাঁ, এই প্রশ্নের দুটো অংশকে আমি ভাগ করি। বারবার রাতে ঘুম ভেঙে যাচ্ছে, আমাদের যত বয়স বাড়ে আমাদের ঘুমের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। একটা কম বয়সী ছেলে বা একটা ইয়াং লোক যেরকম ঘুমের প্যাটার্ন হবে, বয়সকালে তা না। প্রধানত রাফলি যদি বোঝাতে চাই, তাহলে মোটামুটি 7 থেকে 9 ঘন্টা প্রত্যেকেরই আমাদের ঘুমের দরকার। এটা বয়স্ক লোকেরও দরকার, একটা বাচ্চা ছেলেরও দরকার, বাচ্চাদের আরেকটু বেশি দরকার। কিন্তু এই 7 থেকে 9 ঘন্টার ঘুম বয়সকালে এই স্লিপের প্যাটার্নটা বা টাইপটা একটু বদলে যায়। মানে ডিপ স্লিপ, লাইট স্লিপ, অ্যাওয়েকেনিং, মানে অনেকক্ষণ জেগে থাকা, এই ব্যাপারগুলো যত বয়স বাড়ে সেটা হয়। কিন্তু ওভারঅল একটা 7 ঘন্টা লাইট স্লিপ, ডিপ স্লিপ, অ্যাওয়েক মিলিয়ে যদি কেউ টার্গেট করে 6 থেকে 7 ঘন্টা, দিস ইজ এ হেলদি হ্যাবিট। আর ঘুম না হলে অনেক কিছু হয়। ঘুম না হলে পরের অংশের উত্তরটা হতো এই, ঘুম না হলে প্রথম যেটা তার কগনিটিভ ফাংশন বা ব্রেন সংক্রান্ত সমস্যা, সেগুলো সবথেকে ইম্পর্ট্যান্ট আজকের দিনে।
তার অ্যাক্সিডেন্ট প্রবণ হয়ে যাবে। যদি ভালো করে না ঘুমোয় তাহলে এক্সেসিভ ডে টাইম সোমনোলেন্স বা দিনের বেলায় বেশি ঘুমিয়ে পড়া, যেগুলো প্রায়ই হয় ড্রাইভার বা রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট যেগুলো বেড়েছে আজকের দিনে, সেগুলো অধিকাংশই স্লিপ ডিপ্রাইভেশনের ডাইরেক্ট মানে রিলেটেড টু ডাইরেক্ট স্লিপ ডিপ্রাইভেশন। তারপরে স্লিপের সঙ্গে একটা কগনিশন বা ভালো মানসিক স্বাস্থ্যের একটা ব্যাপার ডাইরেক্টলি রিলেটেড। আপনি জাজমেন্ট ভালো করছেন কি না, প্রবলেম সলভ করতে আপনি ঠিকমতো পাচ্ছেন কি না, ভুলে যাচ্ছেন কি না বা ডিমেনশিয়া হচ্ছে কি না, এইগুলোর সঙ্গে কিন্তু একটা গুড স্লিপের ডাইরেক্ট রিলেশন আছে। যদি আপনি খুব নিখুঁত একটা স্লিপ প্যাটার্ন ফলো করেন তাহলে আপনার কনসেন্ট্রেশন ভালো হবে, লার্নিং এবিলিটি ভালো থাকবে, ভুল কম হবে, ডিসিশন মেকিং উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকুরেট। আর এইসব অ্যাক্সিডেন্টের চান্স বা কমপ্লিকেশনস ডিউ টু স্লিপ ডিপ্রাইভেশন যেগুলো হয় সেগুলো হয়। আর একটু বললে বলা যায়, যেমন একটা মেন্টাল ব্রেন, তাছাড়াও কার্ডিওভাস্কুলার রিস্কের সঙ্গেও ঘুমের খুব ডাইরেক্ট রিলেশন আছে। যদি আমরা ভালো ঘুমোই তাহলে আমাদের প্রেশার কমে, তাহলে আমরা রিল্যাক্সেশনে থাকি, তাহলে হাইপার টেনশন কন্ট্রোল, হাইপার টেনশন রিলেটেড হার্ট ডিজিজ, স্ট্রোক, এসব ইনসিডেন্টস কমানোর জন্য ঘুম খুব ইম্পর্ট্যান্ট। তাছাড়াও আমাদের হরমোনাল ব্যালেন্সের জন্য ঘুম ইম্পর্ট্যান্ট। আমরা যে মেটাবলিজমের ওপরে প্রধানত আমাদের শরীর চলছে, যেমন গ্লুকোজ মেটাবলিজম, ইনসুলিন সেন্সিটিভিটি, এগুলো ডাইরেক্টলি রিলেটেড টু স্লিপ। তাছাড়া ডিউরিং ডিপ স্লিপ আমাদের গ্রোথ হরমোন, কর্টিজল, থাইরয়েড হরমোন, এগুলো ডাইরেক্টলি, এবং সেক্স হরমোনসগুলোও ডাইরেক্টলি রিলেটেড। তাহলে একটা গুড স্লিপ মেটাবলিজমকে কোয়াইট ব্যালেন্স করে রাখবার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তাছাড়াও একটা ফিজিক্যাল ইনজুরি বা ফিজিক্যাল রিপেয়ারের জন্য স্লিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ধরুন আপনার একটা সার্জারি হয়েছে বা একটা ইনজুরি আছে, সেই টিয়ার বা ইনজুরিগুলোকে হিল করতে গেলেও কিন্তু স্লিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। আরও একভাবে স্লিপ ইম্পর্ট্যান্ট আজকের যুগে দেখা গেছে, স্লিপের সঙ্গে একটা ইমিউনিটি ডাইরেক্ট রিলেশন আছে। যদি ভালো কেউ ঘুমোয় তার ইমিউনিটি বাড়ে, মানে তার মানে ক্যাচিং ইনফেকশনসের চান্সগুলো কমে যায়, বা ভ্যাকসিনের যে কার্যকারিতা তার অনেকটাই ইমপ্রুভ করে যদি একটা কেউ ওয়েল মেনটেন্ড স্লিপের মধ্যে থাকে। স্লিপ তাহলে শুধুমাত্র স্লিপ ডিপ্রাইভেশন হলে কি হয়? প্রথমত হয় আপনার সারাদিন ধরে ঝিমুনি, ইনঅ্যাটেন্টিভনেস, আনমাইন্ডফুল থাকা, কনসেন্ট্রেশনে ল্যাপস, ডিসিশন মেকিংয়ে ভুল। তাহলে আপনার সবসময় দেয়ার ইজ এ প্রবলেম, আপনি একটা যে কোনো অ্যাক্সিডেন্ট প্রবণ হয়ে থাকবেন। আজকে ওয়ার্ক প্লেসে যত রকম এই হাইপার টেনশন রিলেটেড হার্ট ডিজিজ, এগুলো তো একটা ওয়ার্ক প্লেসের জন্য একটা বিরাট ইকোনমিক বার্ডেন আমাদের সোসাইটি বা আমাদের সরকারের তরফেও। তাহলে স্লিপ এমনই একটা জিনিস যেটাকে যদি আপনি ঠিকমতো গুরুত্ব না দেন, একটা ওয়েল ডেকোরামে না মেনটেন করেন, 6 থেকে 7 ঘন্টা যদি না ভালো আপনি ঘুমোতে পারেন, তাহলে এতগুলো ফ্যাক্টর আছে যেগুলো হবে। আবার স্লিপ ডিপ্রাইভেশনের সঙ্গে ডাইরেক্টলি ওয়েট গেন, ওবেসিটি, ডায়াবেটিস বাড়ার সম্ভাবনা ইত্যাদি প্রভৃতি খুব বেশি। তাহলে ঘুম খুব ইম্পর্ট্যান্ট। ঘুম খুব ইম্পর্ট্যান্ট আমাদের শরীরের জন্য এবং আমাদের সমাজের মানসিক জন্য, স্বাস্থ্যের জন্য, সমাজের জন্য অফকোর্স। স্যার ভালো ঘুমানোর জন্য কি কি অভ্যেস তৈরি করা উচিত? ভালো ঘুমানোর জন্য খুব ভালো অভ্যেস তৈরি করা উচিত, যেগুলো ছোটোবেলাতে আমরা সকালে উঠি আমি মনে মনে বলি সেরকম। যেমন আমরা যদি একটা ভালো লেখাপড়া করি বা বই পড়ি, যেমন বলি, আমি আমার মজা করেই বলছি, আমি আমার ঘুমের জন্য, আমারও তো ঘুমের সমস্যা আছে, আমি ঘুমের জন্য প্রত্যেক দিন 9টার পরে আমার মোবাইলের সুইচ অফ করি। আচ্ছা, মানে মোবাইল দেখা বন্ধ কোনো রকম। আমি এটা আমার একটা তৈরি করেছি, এটা সকলের জন্যই প্রেসক্রিপশানটা করা যায় যে রাত্রি 9টার পরে আপনি মোবাইলটা বন্ধ করে দেন, সুইচ অফ, যাতে আপনি আর মোবাইলের সঙ্গে কোনো রকমভাবে মানে কানেকশানে না থাকেন, যাতে আপনার চিত্ত চাঞ্চল্য বা সব সময় কী হলো স্ক্রোল করার যে মনোভাব, এটার পরে ওটা, ওটার পরে সেটা, এই ব্যাপারটাকে পজ করুন। 1 2 নম্বর, আমার পরেরটাই হচ্ছে, আমি একদিকে ডান দিকে নিয়ে আমার পড়ার বই, আর বাঁ দিকে নিয়ে একটা গল্পের বই, দুটোই আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আমি সব দিনই চেষ্টা করি আধ ঘন্টা করে একটা মেডিসিনের বইয়ের চ্যাপ্টার পড়তে, নতুন কি হলো সেটা জানতে আমাকে ক্লাস নিতে হয়, পড়তে হয়। মজার ব্যাপার হলো বই পড়তে বসলেই ঘুম পেয়ে যায়, সেটা খুব খুব ইন্টারেস্টিং। আর গল্পের বই হচ্ছে আপনার একটা খুব মনের হিলার, মনের শান্তি। যদি গল্পের বই পড়েন, আমার খুব প্রিয় সাহিত্যিক আছেন, অনেকের লেখা পড়ি, তার মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায় পড়ছি এখন। প্রতিদিন তার এক একটা চ্যাপ্টার পড়ি, আর আমার মনে হয় যেন মনের ভেতর একটা প্রলেপ পড়লো, আমার মানে চাঞ্চল্য কমলো। তারপরে আমি যেটা করি, ঘরের যে লাইট সেটার মানে ডিম লাইট করে দিই,
ঠিক আছে, দুটো লাইটে আমার ঘর একদম খুব ইলুমিনেটেড থাকে। ঘুমোতে যাওয়ার সময় আমার সকলেই বিরক্ত হয়, কিন্তু আমি আমার স্ট্র্যাটেজিক্যালি বলি যে না, একটা লাইট অফ করে দিই, একটা ডিম লাইট থাকবে, তাতে আমি মোটামুটি কমফোর্টেবল হবে। নয়েজ ফ্রি রুম করে দিই, যাতে খুব চিৎকার চেঁচামেচি না হয়। রাত্রাবেলা কুকুরে ডাকে, চেল্লামিল্লি হয় না তা বললে ভুল কথা বলা হবে, কিন্তু আমি যে জায়গায় থাকি অন্য সকলের মতো আমি কমন টিপস হচ্ছে আপনি আপনার ফোনটা সুইচ অফ করুন অন্তত ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে। যদি লেখাপড়ার অভ্যেস থাকে, লেখাপড়ার জন্য বই বেছে নেন, যেটা সবথেকে প্রিয় বই সেটাকে আবার বন্ধ করুন। যদি আপনার বই পড়তে ভালো না লাগে, ভালো গান শুনুন। অনেক রকম গান আজকাল আছে, অনেক রকম ইনস্ট্রুমেন্ট আছে, অনেক রকম আমরা যোগ প্রাণায়াম এসব মেডিটেশনের সময় আজকাল সুন্দর সুন্দর খুব ভালো ভালো ভিডিও, ভালো ভালো অডিও আছে, যেখানে আপনি ভালো ফ্লুট শুনবেন, হিমালয়ান মাউন্টেন ফ্লুট। সেটা শুনলে আপনার অটোমেটিক এত একটা মেন্টাল পিস হয়ে যাবে। এবং লাইটটা যদি আপনি বড় লাইট থেকে একটা ডিম লাইট করে নেন, আর যদি আপনার চাদরটা বিছানার খুব পরিচ্ছন্ন হয়, পরিষ্কার হয়, একটা নতুন বেড কভার যদি প্রতিদিন চেঞ্জ করতে পারেন ভালো, না হলে সেটা প্রত্যেক দিন টান টান করে পাতুন, ঝাড়ুন, ঠিক আছে, আপনি ফ্রেশ ফিল করবেন। আমি দেখেছি বিছানার চাদর চেঞ্জ করলে খুব আরাম হয়। স্যার, বইটার কথা বললেন, তো বই ছোটবেলায় যখন পড়তে বসতাম মা সবসময় বলতো যে বই থেকে ঘুমের ওষুধ দেওয়া আছে। হ্যাঁ, সবাই আমাদের তো তাই। আমরা যখন ডাক্তারি বই পড়ি মজা করেই বলছি, আমাদের হ্যারিসন খুললেই ঘুম সঙ্গে সঙ্গে চলে আসে, চোখ জুড়ে ঘুম, বন্ধ করে দিলে আবার ঘুম কেটে যায়। তো মজার ব্যাপার। স্যার, যাদের দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা রয়েছে তাদের কি ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত? অবশ্যই ঘুমের সঙ্গে তো আমি বললাম সাইকিয়াট্রিক ইলনেস বা মানসিক সমস্যা তৈরি হয়ে যাবে আপনি যদি না ভালো করে ঘুমোন। এই ডাইরেক্টলি স্লিপ ডিপ্রাইভেশন ইজ রিলেটেড টু অ্যাংজাইটি, ডিপ্রেশন, ইরিটেবিলিটি, পোর কগনিটিভ ফাংশন। তাহলে এতগুলো মানসিক স্বাস্থ্য তো আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের একটা ইন্ডেক্স। তাহলে আপনি কিছুতেই অ্যাংজাইটি, অ্যাপ্রিহেনশন এসবগুলো কিছুতেই কাটিয়ে উঠতে পারবেন না যদি ভালো ঘুম না হয়। তাহলে অবশ্যই এরকম একটা পেশেন্ট যার ঘুমের অভাবের জন্য সে সবসময় ইরিটেবল বা সবসময় অ্যাংজাইটিতে ভুগছে বা ডিপ্রেশনে ভুগছে বা তার একটা কগনিটিভ প্রবলেম হচ্ছে, তাকে তো অবশ্যই ডাক্তারের কাছে আসতে হবে। অবশ্যই তাকে একটা থেরাপিস্ট, আইডিয়ালি মেডিসিনের ডাক্তার, সাইকিওথেরাপিস্ট বা সাইকিয়াট্রিস্টের কাছেও তাকে যাওয়া উচিত। তবে নিজে নিজে ওষুধ খাওয়াটা উচিত নয়। অনেকেই একটা আমরা কমনলি করি ঘুমের জন্য একটা ওষুধে, তাতে অ্যাডিকশান যেমন তৈরি হয়, তেমনি সাধারণ যেগুলো বাজার চলতি ঘুমের ওষুধ বেনজোডাইজিপিন গ্রুপের, এরা প্রত্যেকেই প্রায় ডিমেনশিয়া করে। তাহলে এগুলোর থেকে সতর্ক থাকা দরকার। যদি অনেক দিন ধরে আপনি অ্যালপ্রাজোলাম খান, ক্লোনাজিপাম, নাইট্রাজিপাম এইসব ওষুধ খান, তাহলে কিন্তু আপনার কগনিটিভ ডিক্লাইন হবে, মানে আপনার সেই পোর কনসেন্ট্রেশন, পোর ডিসিশন মেকিং, তার সঙ্গে ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ, ভুলে যাওয়ার ব্যাপারগুলো বাড়বে। তাহলে অবশ্যই আপনি ঘুমের ওষুধের জন্য আপনার বেস্ট সবথেকে কাছের হাসপাতাল বা সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট বা মেডিসিনের ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। স্যার, অনেকবার দেখেছি যে যার ঘুমের সমস্যা রয়েছে একবার ঘুমের ওষুধ নিচ্ছেন কিন্তু পরের বার আবার ঘুমের ওষুধ খেতেই থাকছেন, তো এটা কি একটা নেশা তৈরি করে? ঘুমের ওষুধে অনেকটা তো অ্যাডিকশানই হয়। এই যতগুলো আমাদের অ্যাংজিওলাইটিক বা সিডিটি এগুলোর সঙ্গে একটা ডাইরেক্টলি রিলেশন আছে, এগুলো সবই অলমোস্ট সবগুলোই অ্যাডিক্টিং। কিছু নন অ্যাডিক্টিং ড্রাগ আছে বা যাদের একটু এসব কগনিটিভ ফাংশানের ওপরে প্রভাব কম, এই ধরনের ওষুধপত্রের ওপরেও যদি সুইচ করা যায় বা রেগুলার একটু এক্সারসাইজ, রেগুলার একটু মেডিটেশন, রেগুলার একটু বই পড়া, গান শোনা, এইসব দিয়ে লাইফস্টাইল অ্যাডজাস্ট করে ঘুমের দিকে যদি আসতে পারা যায় খুব ভালো। ধরুন একটা ক্রনিক রোগ আছে বা একটা তার ফ্যামিলিতে ট্র্যাজেডি হয়েছে, একটা স্ট্রেসের মধ্যে আছে, তখন তো আপনাকে কিছুদিন ঘুমের ওষুধ নিতেই হবে। সেটা ডাক্তার যেরকম আপনাকে বলবে সেরকম করে আপনাকে নিতে হবে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ এই বিষয় নিয়ে ঠিক কি জানালেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরী দেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়।
আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।